बैरकपुर बीजेपी के प्रोग्राम में पहुंचे नेशनल भारतीय जनता पार्टी के वाइस प्रेसिडेंट दिलीप घोष ने प्रेस से खिताब करते हुए ममता बनर्जी को बनाया निशाना। कहा, उड़ीसा रेल हादसे पर सियासत कर रही हैं। पश्चिम बांगला ये दुर्घटना हो गाइसल उन्नी भूले गए, झाड़ग्रामे मरे 250 लोग भूले गए, ज्ञानेश्वरी कारा बोले मोदीरा बोले ওনার সবই নিজেরা সবকে ডুবিয়ে দিচ্ছেন। উনি তো রেলটাকে ব্যবহার করেছেন রাজনীতির জন্য, ভাড়া বাড়াতে দেননি। যদি ভাড়া বাড়তো উন্নতি হতো, রেলের এই দুর্দশা হতো না, 10 বছরের আধুনিকরণ হয়ে যেত। এটা মোদীকে করতে হচ্ছে। ওনারা রেলে চড়ে রাজনীতি করে মুখ্যমন্ত্রী হয়েছেন, রেলকে ডুবিয়েছেন, বাংলাকে ডুবাচ্ছেন। এটা কি পূর্বসূরীদের কাজের ফল? এই যে অবশ্যই। কেন 70 বছরের রেল আধুনিক হলো না? সারা বিশ্বের রেল লাইন দেখুন, আর আমাদের রেল পাকিস্তানের সঙ্গে তুলনা করি আমরা, কেন ইউরোপের সঙ্গে তুলনা করি না? যেহেতু আমাদের গরিব দেশ, রেল হচ্ছে আমাদের লাইফ লাইন। গরিব মানুষকে রেলে যেতে হয়। যারা মারা গেছেন তারা কারা? হয় চিকিৎসা করতে চেন্নাই যাচ্ছেন, ভেলোর যাচ্ছেন, না হলে চাকরি করতে ভেলোর চেন্নাই যাচ্ছেন পরিযায়ী শ্রমিক। মমতা ব্যানার্জি রুগী সাপ্লাই করছেন অন্য রাজ্যে, আর পরিযায়ী শ্রমিক সাপ্লাই করছেন। সারা ভারতবর্ষে যত অ্যাক্সিডেন্ট হয়, কেন বাঙালি মরে বেশি? তিনি 2 লাখ টাকা দিয়ে নেতা হতে যান, কেন বাঙালিকে ঘর ছাড়া করেছেন, ভিখারি করেছেন, পরিযায়ী শ্রমিক করেছেন? তার উত্তর আগে চলবে। মমতা ব্যানার্জি রেলের উপরে চড়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, লালু প্রসাদ রেলে চড়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, 10 বছর ভাড়া বাড়তে দেননি। এমনকি যে বাজেট করেছিলেন মমতা ব্যানার্জি রেলমন্ত্রী নিবেদিতজি, সে বাজেট ভাষণ তাকে দিতে দেননি, তাকে সরিয়ে দিয়েছেন। উনি কি বলেছেন? আমি মানুষকে সুবিধা দিতে চেয়েছেন। সুবিধা দেওয়া যাবে না, ভাড়া বাড়ানো চলবে না, রাজনীতি করবেন। মুকুল রায় তার ভাষণ দিয়েছেন। তারা যদি